যারা প্রেমের জন্য সুইসাইড করতে চাচ্ছেন বা এরকম মনমানসিকতা মাঝে মাঝে হয়ে যায় বা এরকম মনে হয় যে আমি অমুককে ছাড়া বাঁচবো না, অমুককে ছাড়া আমার জীবন কিছুই না, এগুলো সব ভুল। এক্সেপশনাল থাকতে পারে, সেটা খুবই কম, মানে 0.00001%, বাট আসলে এগুলা ভুল, ফেক, মেকি। এগুলো হচ্ছে ইমোশনাল জিনিসপত্র। ইমোশন দিয়ে জীবন চলে না। ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে একটা ঘটনা শেয়ার করার জন্য। আমার খুবই কাছের একজন, যে কিনা স্কুলে পড়ে, ক্লাস 9 কি 10-এ। স্কুলে পড়া অবস্থাতেই হচ্ছে তারা ক্লাসমেট দুজন প্রেমে পড়ে। এই এত অল্প বয়সের রিলেশন, এগুলো তো আসলে কেউ মানবে না। ফ্যামিলি থেকে বাবা মা এগুলো তো কেউ মানবে না, এত অল্প বয়সের রিলেশন কেউ মানে না। তো যখন ফ্যামিলি থেকে প্রেশার দেওয়া হইলো, সুইসাইডের অ্যাটেম্প নিল, গলায় ফাঁস দিল একটুর জন্য, সে হচ্ছে যে বেঁচে ফিরছে। অ্যান্ড দেন যখন সে স্কুল শেষ করলো, কলেজে আসলো, যেহেতু একবার সে সুইসাইড করছে এবং সে তার বাবা মায়ের একমাত্র সন্তান, তো যার কারণে আর তাকে কেউ কোনো ধরনের কোনো সেই রিলেশন নিয়ে কোনো ধরনের কোনো প্রেশার ক্রিয়েট করে নাই। সে ইজিলি, খুব একদম মানে খোলামেলাভাবেই সে তার রিলেশনটা কন্টিনিউ করছে। কোনো দিক থেকেই তাদেরকে কেউ কিচ্ছু বলেনি। এরপরে দেখা গেল জাস্ট 1 বছরও হতে পারে নাই, এর মধ্যেই তারা নিজেরাই নিজেদের সম্পর্ক ভেঙে দিল। শুধুমাত্র ভেঙেই দেয়নি, যে কিনা রিলেশনের জন্য সুইসাইড করতে গেছে সেই ছেলেই আগে ছেড়ে দিছে, এবং সেই মেয়ে আবার তারই আত্মীয় স্বজন দিয়ে সেই ছেলেকে আজকেই জাস্ট তাকে অ্যাটাকও করাইলো, মানে হচ্ছে যে খুব ভালোভাবেই মারাইলো। তো এই হচ্ছে ভালোবাসার পরিণতি, এই হচ্ছে প্রেম প্রীতির জন্য সুইসাইড করতে যাওয়া মানুষের